और मेटा मारांग खबर चतान नजर बन गिडिया डेंगू नितो अड़ी बढ़ती हिकाना हावड़ा और बाली टोठारे जहाँ लेका हिसाबते नितो हावड़ा और बाली टोठारे डेंगू बढ़ती हिकाना हड़ को बोतर आको मन रे उना जस्ती हिकाना अड़ीगान हड़ डेंगू तेको सिबड़ होचो हकाना और ना साथे नेल हुई खान दो तेहेñ मेटांग तुरुई चांदो नि गिद्रा हो जीवी चलाव कना हला नवा बाबते दुपुड़ुब हुई लेन तहन कोलकाता नि मेयर फिराद हाकिम और ना साथे हुगली नि डीएम दुपुड़ुब लेन तहन का माने दुपुड़ुब हुई नाकिन मुद्रे और दुपुड़ुब तायम ते जुदी नेल हुई खान दो नवा इदी कातेन गापार माराव लेन तहन चेलेका हिसाबते डेंगू सलाते लड़ाई हुआ डेंगू चेलेकाते मुचेद हुआ डेंगू आजार मुचेद इदी कातेन गापाल माराव मा हुईना मेनखान तेहेñ मेटांग गिद्रा हा तुरुई चांदो गिद्रा हा जीवी चलाव कना नवा को बाबत जस्ती बड़ा हुआ इन सलाते आले ट्राइब टीवी रिपोर्टर प्रसन्नजीत अधिकारी इन सला जपड़ा कना उन सलाते गापाल माराव कते नवा बाबत शामिल है ते खबर बड़ा हुआ जी प्रसन्नजीत जी जिस प्रकार से एक बच्चे की आज जान गई है डेंगू से और कल इसके बारे में बातचीत हुआ बैठकें हुई लेकिन डेंगू काफ़ी डरा रहा है हावड़ा और बाली में তোমাকে বলে রাখি যে প্রশাসনিকভাবে 24 ঘন্টা কাটতে না কাটতে গতকালকে যেভাবে মন্ত্রী ফিরাদ হাকিম এখানে এসেছিলেন তিনটি এলাকাকে নিয়ে বৈঠক করা হয় এবং সেই বৈঠকে রয়েছিল বালি হাওড়া এবং তার সঙ্গে রয়েছিল উত্তরপাড়া যেহেতু তিনটি লাগোয়া একেবারে গঙ্গার ধারে এবং সেই জায়গা থেকেই দু জায়গার যারা বিধায়ক ছিল তারাও এসেছিলেন এবং তাদের সঙ্গে ডিএম দু জায়গার ডিএমও উপস্থিত ছিলেন এবং তাদেরকে নিয়ে একটা প্রশাসনিক বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই 24 ঘন্টা না কাটতে কাটতেই এই ধরনের একটি মৃত্যুর সংবাদ আসে কলকাতা নার্সিংহোম থেকে এবং তারপর থেকেই এলাকায় একেবারে শোকস্তব্ধ এবং সেখানে এলাকার বেশ কিছু মানুষ তারা রীতিমতন এলাকায় বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা চায় যে এই ডেঙ্গু মোকাবিলায় যেভাবে হাওড়া পৌরসভা মাঠে নেমেছে এবং তার পাশাপাশি বালি পৌরসভাও সেইভাবেই কাজ করুক এবং সেই ওপরে নজর দেওয়া হোক বিশেষ করে যেহেতু মন্ত্রী নির্দেশ দেওয়া হয়েছে গতকালকেই কিন্তু তার রেস্ট না কাটতে কাটতে এইভাবে একটা মৃত্যুর সংবাদ একেবারে দুর্ভাগ্যজনক এবং সেইখানে বেশ কিছু এলাকায় তারা রীতিমতন এলাকায় যেরকম প্রকার মেশিনিং করা এবং ডেঙ্গু মোকাবিলায় যে সকল টিম নামানোর দরকার আছে সেই সকল টিম কিন্তু রীতিমতন এলাকাকে বলার আগে থেকেই নামানো হয়েছে এবং সেই এলাকাগুলো পরিদর্শন করছেন এবং হাওড়ার যিনি রয়েছেন মুখ্য প্রশাসক মন্ডলী ডক্টর সুজয় চক্রবর্তী তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন এবং কালকেও তিনি পরিদর্শন করতে গেছিলেন সকালবেলা বিভিন্ন জায়গায় যেই ওয়ার্ডগুলো মূলত 1, 4, 6, 5 এই যে সকল এলাকাগুলো রয়েছে এবং সেই এলাকাগুলো কিন্তু একেবারে ডেঙ্গুর আতুর ঘরে পরিণত হয়েছে এবং সেই এলাকাগুলোতে বারবার ধরে ব্লিচিং এবং বিভিন্ন জায়গায় যেসব জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে এই জায়গাগুলোকে পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন হাওড়া প্রশাসক মন্ডলী এবং বালি প্রশাসক মন্ডলী উভয় পক্ষে দুজনেরাই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে এবং কনজারভেন্সির জন্য আলাদা করে লোক নিয়োগ করা হয়েছে এবং তারাই এই সকল জঞ্জাল পরিষ্কার করবে এবং বিভিন্ন জায়গায় এক্সট্রা করে কেএমডিএ মানে কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু এইখানে হাওড়ায় এসে কাজ করছেন এবং এই মৃত্যুকে ঘিরে একেবারে যেহেতু এই নিয়ে 4টি মৃত্যুর ঘটনার সংবাদ পাওয়া গেল হাওড়ার এই পরিবর্তে কিন্তু এলাকায় বিভিন্ন জায়গায় যে সকল এলাকাগুলোকে একদম ডেঙ্গুর আতুরঘর বলে মনে করা হচ্ছে সেই সকল জায়গাগুলোকে কিন্তু ভালো করে নজর দেওয়া হচ্ছে এবং সেই জায়গাগুলোতে বিশেষ করে যেরকম 50 নম্বর ওয়ার্ড রয়েছে 8 নম্বর ওয়ার্ড রয়েছে এবং বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে একেবারে কড়াভাবে নজর দেওয়া হচ্ছে এবং সেখানে রোজ परिष्कार परिच्छन्न करार जন্য বিভিন্ন মেশিনিং এর ব্যবস্থা করা হচ্ছে जी ट्रीटमेंट का कोई व्यवस्था किया गया है अस्पतालों में क्या इसके लिए अलग से वार्ड जो है उसको कितना तैयार रखा गया है अभी इस प्रकार के जो केसेस सामने आ रहे हैं देखिए देखो এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হাওড়াতে ডেঙ্গুর জন্য স্পেশালিস্ট ভাবে যেহেতু হাওড়ার মৃত্যু এত রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই কারণে কিন্তু বিভিন্ন জ্বর হলেই যে ডেঙ্গু হচ্ছে সেটা সমস্যা না কিন্তু ডেঙ্গুর যারা প্রকোপে ধরা পড়ছে তাদের জন্য একটা আইসোলেশন
একটা বোর্ড করা হয়েছে এবং সেখানে বেশ কিছু তাদেরকে এক্সট্রা করে তাদেরকে একটা রুম করা হয়েছে এবং সেখানে তাদেরকে রাখা রয়েছে। এখনো পর্যন্ত যেটা হাওড়া সূত্রে যেটা খবর রয়েছে 107,000 জন রয়েছে এখন আক্রান্ত, কিন্তু তার বেশি তাদের মধ্যে রয়েছে একেবারে ডেঙ্গুর আক্রান্ত রয়েছে 115 জন এবং সেই 115 জনকে কিন্তু রীতিমতন চিকিৎসা চলছে। তাদেরকে বেশ কিছুদিন ছুটি হলেও কিন্তু তাদেরকে বিভিন্ন সময়ের জন্য তাদেরকে চিকিৎসা করা হচ্ছে এবং বারংবার হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে বারবার তাদের ওপর নজর দেওয়া হচ্ছে এবং তাদেরকে বারবার ট্রিটমেন্টের জন্য কথা বলা হচ্ছে এবং তারা কিরকম রয়েছে, তাদের প্লেটলেট কিরকম রয়েছে সমস্ত কিন্তু খতিয়ে দেখছে। जी जी प्रसन्नजीत जी बहुत बहुत धन्यवाद सारी सूचनाओं के लिए। जहाँ लेकर इस हफ्ते प्रसन्नजीत के लई सुधर रहता है ने नितो जुदी नेल हुई खान सानाम लेकान सपड़ा रे मेना आका प्रशासन खन कुरुमुटु हुई कना जहाँ तीन के टोठा मेना आका जहाँ रे ओजरा दा ओंडे डाबरा कना अरबा उनकाते जस्ती काते लिंगिन कना ओना इदी कातेन गे जस्ती बंदेज हो हुई कना चले करे ओना साफा हुआ ओना खातिर ते प्रशासन कुरुमुटु रे मेना आका दिया जहाँ तीन के नवा पेया टोठा मेना आका ओंडे को मेना उत्तरपाड़ा हुईन ओना साथे बाली हुईन ओना साथे हावड़ा हुईन नोआ रना जुदी बन नेल खान दो मुड़ते नोआ दो गंगा नई धारे रे मेना आका ओना इदी काते नो मिद हिसाबते डेंगू रना बतर मेन खान दो दा जागा जहाँ सुर रे मेना आका ओना खातिर ते डेंगू रना बतर हो बढ़ती कना मेनते मिद लेकाते पाइता रे आको जाव शर्मा खन जुदी नेल हुई खान दो जतो शर्मा रे नोआ इदी कातेन गे सपड़ा रे ताहेने प्रशासन नियदा हो सपड़ा रे मेना आका दे मेन खान सपड़ा बड़ा तक यार किसी गान किसी घड़ी लहा रे गे जहाँ लेका बड़ा एकना तेहेज मेटांग तुरुई चांदोरनी गिद्रा जीवी चलाव कना नोआ मिदी सप्ते दिन खान दो डेंगू ते ने हाली रे हुए कान पुइलू गुजुर ना मामला मेनका नोआ इदी काते जहाँ लेका प्रसन्नजीत लई सदर रहता है ने मिद साय खन के जस्ती मेना आका के बढ़ती मेना कोआ सिबल हचो कना को हर डेंगू ते आर उनको को हो तिक्छ नितो टोंगे मेना आका ओना लगिन ते भेगार वार्ड बनाव कना जहां हड़ को रुआ कना उनको ठन जुदी डेंगू सिम्टम्स मेना इने खान दो डेंगू वार्ड रे को भर्ती को आर नोआ लगिन ते एकाल अस्पताल रे हो सपड़ा रे मेना आका को जहां तीन तिक्छ लगिन डॉक्टर को मेना को उनको को मेनखान प्रशासन एडमिनिस्ट्रेशन नितो एकाल गे सपड़ा रे मेना आका दे चे लेकाते नोआ डेंगू आजार मुचर हुई आवेंते सर्दी काছে डॉक्टर के নিয়ে গেলাম চেকআপ করালাম ডক্টর ওষুধ দিল অক্সিজেন করতে বললো অক্সিজেন নেবুলাইজেশন ওটা করলাম 2 দিনের পরে শরীর কাছে একটু ঠিক হয়ে গেল আবার রোববারে ওর একটু জ্বর হলো জ্বর খুব বেশি জ্বর হলো আবার নিয়ে গেলাম ডক্টর বললো 3 দিন ওষুধ চালাও 3 দিনে যদি হয়ে যায় তাহলে ঠিক আছে না হলে এক্সরে করবে এক্সরে করলাম 3 দিন পরে এক্সরে দেখছি কোনো রিপোর্ট অ্যাবনর্মাল না সব নর্মাল তারপরে 1 তারিখে ব্লাড টেস্ট করালাম 1 তারিখে সকালবেলা ব্লাড টেস্ট করেছি সন্ধ্যেবেলা রিপোর্ট পেয়েছি ডেঙ্গু হয়েছে 2 তারিখে সকাল নিয়ে গেছি ডক্টরবাবুর কাছে ডক্টরবাবু দেখলে বললেন যে বাচ্চা আছে তো ঘরে রেখে চিকিৎসা করা ভালো না নিয়ে চলে যাও মেডিকেলে তো আমার সঙ্গে মেডিকেল নিয়ে অ্যাডমিট করে দিলাম অ্যাডমিট করার পরে 2 তারিখ অ্যাডমিট করেছি 5 দিন 6 দিন ওখানে ছিল কালকে রাত্রিরে 9টা 25-এ ডেথের খবর পেয়েছি কি বলছে সার্টিফিকেট কি বলছে ডেঙ্গু ডেথ হ্যাঁ ডেঙ্গু সিভিয়ার ডেঙ্গু হ্যাঁ মানে এরকম ডেঙ্গু হয়েছে যে অনেকটা মানে মাল্টি যে অর্গান আছে ওটা ডিসফাংশন কাজ করবার বন্ধ করে দিয়েছে আপনি তো চেষ্টা করেছেন চেষ্টা করেছি तो हो गया और कैसे 3 साल था आपका गोद में बड़ा हुआ नहीं 3 साल कहाँ 6 महीना 6 महीना हाँ आप ही तो उसका मेरे 5 महीना हो गया था 6 महीना चढ़ गया था उसका 6 महीना का हो रहा था आप ही उसका तो बोल पास के बड़ा काम नहीं होता है तो अब बच्चा है हम तो पोती है तो करना पड़ेगा ना